আপনি যদি আপনার সন্তানকে বিসমিল্লাহ বলা শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম বলতে হয় এটা শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে ডান হাত দিয়ে খেতে হয় এটা শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে ঘুমের দোয়া শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে বাড়ি থেকে বের হওয়ার দোয়া শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে গাড়িতে উঠার দোয়া শিখাতে পারেন, তাহলে মরা পর্যন্ত আপনার সন্তান যতদিন সালাম দিবে, যতদিন বিসমিল্লাহ বলবে, আপনি তার ওই বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বলার নেকি কবরে বসে পেতে থাকবেন। আপনি যদি আপনার সন্তানকে সালাত শিক্ষা দেন, আপনি যদি আপনার সন্তানকে সূরা ফাতিহা পড়া শিখান, তাহলে আপনার সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন যা সালাত আদায় করবে, ততদিন যতবার কোরআন পড়বে, সূরা ফাতিহা পড়বে, তার নেকি আপনি কবরে বসে পেতে থাকবেন। এত বড় নেকির দরজাটা, এত বড় নেকির হাতটা আপনি কেন আর একজন শিক্ষককে দিবেন? কেন আপনি একজন মৌলবীকে দিবেন? কেন আপনি একজন হুজুরকে দিবেন? আপনি আপনার সন্তানকে আদর্শ শিখান, আপনি আপনার সন্তানকে বিসমিল্লাহ বলা শিখান, আপনি আপনার সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যান, মসজিদের সাথে সন্তানের সম্পর্ক তৈরি করে দিন।